হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে আরও একটি নতুন রিডিং নিয়ে চলে এসেছি। আজকে ফার্স্ট পার্টে দেখে নেব আপনার কারেন্ট এনার্জি কী রয়েছে। শুধুমাত্র রিলেশনশিপ রিলেটেড নয়, সেটা তো থাকবেই যে আপনার পার্সনের জন্য আপনি কী ফিল করছেন, বাট ওভারঅল আপনার কারেন্ট এনার্জি কী রয়েছে সেটা চেক করব। সেকেন্ড পার্টে রিড করব স্পেসিফিক্যালি, যেটা প্রতিদিনই থাকে, যে আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস কী রয়েছে। অল জেন্ডার, অল জোডিয়াক সায়েন্সের জন্য রিডিংটি টাইমলেস, জেনারেল, কালেকটিভ রিডিং। সো টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট, কারণ 100% আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে, যেহেতু এটি একটি কালেকটিভ রিডিং। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে চ্যানেলের সঙ্গে আপনার এনার্জি ভালোভাবে এক্সচেঞ্জ হয় এবং কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি পিকড হয়। যে ব্যক্তিকে নিয়ে এই মুহূর্তে ভাবছেন, আপনার যিনি স্পেসিফিক পার্সন, ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম মনে মনে 3 বার বলবেন। সো লেটস স্টার্ট। প্রথমে দেখব আপনার কারেন্ট এনার্জি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। বটমে হচ্ছে এইটা, দ্য গার্ডেন অ্যান্ড দ্য গেট। প্রথম কথা হচ্ছে যে এখানে অনেকেরই দেখা যাচ্ছে যে ফেভারিট কালার হচ্ছে গ্রিন কালার, এবং গ্রিন কালারের যে কোনো কিছু ইউজ করতে ভালোবাসেন। ঠিক আছে, সেটা যদি আমি ফিমেলের কথা বলি, নেল পলিশ থেকে শুরু করে, ব্যাগস থেকে শুরু করে, মেলের ক্ষেত্রে হচ্ছে রুমাল হতে পারে, ওয়াটার বটল হতে পারে গ্রিন কালারের, বা যে কোনো কিছুতে গ্রিন কালারটাকে ভীষণভাবে প্রায়োরিটাইজ করেন আপনি। তো সেটা কেন? সেটা এই কারণেই আপনার ভালো লাগে বেশি, বা গাছপালা খুব ভালো লাগে, নেচার খুব ভালো লাগে, গাছপালার সঙ্গে টাইম কাটাতে পছন্দ করেন, এবং গ্রিনারিজের সামনে গেলে আপনার মনে হয় আপনি অনেকটা হিল্ড ফিল করছেন, আরও অনেকক্ষণ বসে থাকি, আরও অনেকক্ষণ সেই সবুজের দিকে তাকিয়ে থাকি, এগুলো আপনি স্পন্টেনিয়াসলি ফিল করেন। কেন? কারণ আপনার হার্ট চাকরা ভীষণ রকমভাবে ওপেন, ভীষণ রকমভাবে অ্যাক্টিভেটেড। ঠিক আছে, যার কারণে গ্রিন কালার এইটার সঙ্গে আপনি খুব কমফোর্টেবল ফিল করেন, এবং এটা যত আপনি ইউজ করেন বা যত আপনি হয়তো আশেপাশের নেচারের মধ্যে, গাছপালার মধ্যেও আপনি পান, আপনি তত বেশি রিল্যাক্সড ফিল করেন, রিলিফ ফিল করেন। আপনার মনে হয় আমি ওখানেই থাকি, গ্রিনারিজের মাঝখানেই থাকি, সেখানে মানে ওটাই না আপনার খুব হোমলি ফিল হয়। ঠিক আছে, সো এই মুহূর্তে কারেন্ট এনার্জিতেও দেখা যাচ্ছে আপনার হার্ট চাকরা ভীষণ রকমভাবে ওপেন, অ্যাক্টিভেটেড। সেখানে কোনো রকম ভয় বা হচ্ছে কোনো কিছু নিয়ে জেলাসি বা দুঃখ এইগুলো খুব একটা নেই। ঠিক আছে, বা হচ্ছে অ্যাটাচমেন্ট এগুলো নেই। সো এগুলো হার্ট চাকরার নেগেটিভ এনার্জি। তো আপনার হার্ট চাকরা ভীষণ ভাইব্রেন্ট, ভীষণ পজিটিভ, এবং আপনার হার্ট চাকরার এনার্জি খুব ব্রাইট। সো আপনি যখন কাউকে ভালোবাসেন, সেটা কিন্তু ভালোবাসাই, মানে সেটা কিন্তু কোনো ইমোশনাল অ্যাটাচমেন্ট নয় বা অবসেশন নয়। ঠিক আছে, যে আপনি তার কাছ থেকে কিছু প্রত্যাশা রাখেন বা সেখানে কোনো স্বার্থ আছে, সেটা কিন্তু নয়। কারণ আপনার হার্ট চাকরা এনার্জি খুব পিওর, বা এই মুহূর্তে হার্ট চাকরার এনার্জি খুব পিওর। সো আপনার পার্সনকে এই মুহূর্তে যে আপনি ভালোবাসছেন, সেটা কিন্তু ভালোবাসাই। তার কাছ থেকে খুব একটা কিছু প্রত্যাশা এই মুহূর্তে আপনার আর নেই। যদি কিছু পান ভালো, যদি নাও পান তাহলেও আপনার মনে অ্যাজ সাচ অতটাও কোনো দুঃখ নেই, বা রাগ নেই, বা ক্ষোভ নেই, গ্রাজেস নেই, হেট্রেড নেই, ঘৃণা নেই, এটাই। তো আপনি অলরেডি, আপনার হার্ট চাকরা ভীষণ পিওর, আরও অনেকটা পিওরিফিকেশন কিন্তু আপনার মধ্যে হয়েছে।
তো আপনি আপনার পার্সনের জন্যও ঠিক এরকমই সেলফলেস একটা আনকন্ডিশনাল লাভ ফিল করছেন এই মুহূর্তে, এবং সেটার পরিবর্তে আপনি কি পেলেন না পেলেন, বা কি পেয়েছেন, বা কি হয়েছে আপনার সঙ্গে, বা আগামীতে কি পেতে পারেন, ঠিক আছে? সো ওই প্রফিট অ্যান্ড লসের হিসাব কিন্তু আপনি এই মুহূর্তে আর করছেন না, ঠিক আছে? যেই জার্নির মধ্যে দিয়েই ইউনিভার্স আপনাকে নিয়ে এসেছেন না কেন, সে ইউনিভার্স কিন্তু আপনার হার্ট চক্রার এনার্জিকে আরও অনেক বেশি পজিটিভ, ভাইব্রেন্ট, পিওর, প্রোটেক্টেড, স্ট্রং অলরেডি করে দিয়েছে, ঠিক আছে? নেক্সট হচ্ছে অ্যাপ্রিসিয়েশন। এই মুহূর্তে আপনি এমন একটা এনার্জিতে রয়েছেন, সবাই মনে মনে আপনাকে খুব প্রশংসা করছে, অ্যাপ্রিসিয়েট করছে, বা খুব তাড়াতাড়ি দেখতে পাবেন যে আপনার আশেপাশের মানুষজন আপনাকে প্রশংসা করছে, অ্যাপ্রিসিয়েট করছে। আপনার মধ্যে অনেক গুণাবলী রয়েছে যেগুলো হয়তো এতদিন কোনো মানুষ সেইভাবে দেখেনি, বা আপনার সেই কোয়ালিটিসগুলোকে এতদিন সেইভাবে কেয়ার করেনি। এখন দেখবেন খুব মানে তাড়াতাড়ি আপনি না একটা, মানে কি বলবো, মানুষের কাছে একটা ভিজিবিলিটি পাচ্ছেন, ভিজিবল হচ্ছেন খুব তাড়াতাড়ি। অনেকে দেখবেন অনেক কাজ করে, রেকগনিশন পায় না, ঠিক আছে? অনেক কোয়ালিটিস আছে কিন্তু মানুষ যেন তাকে দেখতেই পায় না। সেটা কেন হয় সেই দিকে আমি যাচ্ছি না। তো এই মুহূর্তে আপনার এনার্জির কথা আমি বলছি, কারেন্ট এনার্জি অ্যাপ্রিসিয়েশন। আপনার নিজের অরা এবং সেলফ লাভে তো আপনি রয়েইছেন, নিজেকে তো আপনি অ্যাপ্রিসিয়েট করছেনই। অ্যাজ আ সোল আপনি যে যুদ্ধ, যে জার্নি মধ্যে দিয়ে এসেছেন, যতটা আপনি স্ট্রং হয়েছেন বা নিজেকে হিল করেছেন, এমন একটা সুন্দর সেলফে আপনি নিজেকে নিয়ে এসেছেন। নিজে তো আপনি নিজেকে ভালোবাসছেনই, সম্মান করছেনই, রেসপেক্ট করছেনই। আপনার নিজের কাছে আপনি নিজে তো প্রশংসনীয় অবশ্যই, কিন্তু সেম ওয়েতে এবারে দেখবেন যে মানুষ আপনাকে খুব প্রশংসা করছে। অলরেডি সেই এনার্জিটা চলে এসেছে। মানুষ না আপনার সেই কোয়ালিটিস বা সেই গুণগুলো, অ্যাজ আ হিউম্যান বিইং আপনার পার্সোনালিটির মধ্যে যে আরও ভালো কিছু বিষয়গুলো রয়েছে, সেগুলোও না খুব বেশি করে কিন্তু এবার নোটিসড হচ্ছে, তাদের চোখে আসছে, আপনি ভিজিবল হচ্ছেন। এরকম একটা এনার্জিতে কিন্তু আপনি এসেছেন। এবং নাম্বার 6, এইবারে বলবো যারা কোনো হচ্ছে আর্টিস্টিক ফিল্ডের সঙ্গে যুক্ত, সেটা গান হোক, নাচ হোক, ঠিক আছে, কোনো হচ্ছে অন্য যে কোনো আর্ট হোক, মেকআপ হোক, ওকে, বা ফ্যাশন ওয়ার্ল্ডের সঙ্গে, গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত, এরকম টাইপের ফিল্ডের সঙ্গে যারা যুক্ত আছেন, যেখানে রুল করতে গেলে দরকার হয় স্ট্রং ভেনাস, এই যে নাম্বার 6, নাম্বার 6-এর এনার্জি, গ্ল্যামার, লোকের কাছে ভিজিবল হওয়া, পপুলার হওয়া, নেম ফেম থাকা, মানে অ্যাট্রাক্ট করতে পারা, এবং হচ্ছে সেই ফিল্ডে সাকসেস পাওয়া। এইটার জন্য যেগুলো দরকার হয় সেগুলো আপনার এনার্জিতে আসছে। সো যারা মিডিয়া, গ্ল্যামার ওয়ার্ল্ড, ফ্যাশন, আর্টিস্টিক কোনো ফিল্ডের সঙ্গে, মিউজিক, ঠিক আছে, ডান্স, এইগুলোর মধ্যে রয়েছেন অনেক দিন ধরে, তাদের ক্ষেত্রে ক্যারিয়ারে কিন্তু একটা প্রচণ্ড রকম ভিজিবল গ্রোথ আসছে, বা আপনি নিজের এনার্জি ওয়াইজ নিজের দিকে অ্যাট্রাক্ট করছেন। শুধু তাই নয়, আপনার পার্টনারও এবারে আপনাকে সেই চোখে কিন্তু দেখতে স্টার্ট করবে। অনেকটা হাই রিগার্ডসে সে এবার আপনাকে দেখতে স্টার্ট করবে। আপনি তার চোখে ভীষণ গ্ল্যামারাস ওয়েতে কিন্তু ভিজিবল হবেন। গ্ল্যামার মানে শুধুমাত্র যে আমার স্কিনের গ্ল্যামার তা কিন্তু নয়। গ্ল্যামার কিন্তু শুধু স্কিনের হয় না, ঠিক আছে? তো ওভারঅল একটা এনার্জিটাই আপনার এরকম হচ্ছে, সব কিছু মিলিয়ে একটা চার্ম ফিল করবে সে আপনার প্রতি, ঠিক আছে? যে হ্যাঁ, আপনার একটা চার্ম আছে আলাদাই। সেটা আপনার কমপ্লেকশন যাই হোক, স্কিনের টেক্সচার যাই হোক, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? অল অ্যাবাউট এনার্জি দিনের শেষে। তো সেই হচ্ছে ব্যাপার। এবং এখানে থার্ড চক্রা, আর্কেঞ্জেল শ্যামুয়েল। থার্ড চাকরা মানে সোলার প্লেক্সাস চাকরা। তো এত কিছু যখন অলরেডি আপনার এনার্জিতে চলে এসেছে, খুব স্বাভাবিক এই কার্ডটা আসারই ছিল। এটা হচ্ছে কনফিডেন্স। তো আপনি যাবতীয় যে প্রবলেমসের মধ্যে দিয়ে গেছেন, যেগুলোর মধ্যে দিয়ে যেতে যেতে আপনার নিজের যে গুরুত্ব বা নিজের মূল্য, সেটা একটা প্রশ্নের মুখে চলে এসেছিল। আপনি নিজেও নিজেকে সন্দেহ করতে, ডাউট করতে শুরু করে দিয়েছিলেন যে আমি কি এতই খারাপ, আমার মধ্যে কি কোনো গুণই নেই, আমার সাথে কি কিছুই ভালো হতে পারে না। ফাইনালি সেই টাইম ঘুরতে শুরু করেছে। আপনার সোলার প্লেক্সাসের এনার্জি এখানে স্ট্রঙ্গার হচ্ছে। তো সেই হারানো আত্মবিশ্বাস এবং সম্মান দুটোই আপনি ফিরে পাবেন।
যে কোনো জায়গায় গেলে যখন আপনার ভীষণ লো ফিল হতো, ভাইবসের সঙ্গে ম্যাচ করাতে পারতেন না, এখন অন্য হয়ে যাবে। আপনি এত হাই ভাইব্রেশনে চলে এসেছেন অলরেডি, আমি বলবো যে মানুষ তো আপনাকে দেখবে, অ্যাপ্রিসিয়েট করবে দূর থেকে। আপনার সামনে এসে, আপনার লাইটের সামনে এসে মানুষ নিজেকে ডিম ফিল করবে বা লো ফিল করবে, কারণ আপনি এতটাই হাই। তো সেখানে আপনার কোনো কনফিডেন্স বা আত্মবিশ্বাসের অভাব আর হবে না। আপনি একদম ভীষণ রকমভাবে কনফিডেন্ট ফিল করবেন। অনেক ক্ষেত্রে আপনি যেটা দীর্ঘদিন ধরে করতে চাইছিলেন বা চাইছিলেন আপনার সঙ্গে হোক, কিন্তু আপনি সেই নিজের জায়গাটা করতে পারছিলেন না। এটা সব দিক থেকে আমি বলছি, সেটা আপনার লাভ লাইফ হোক, পার্সোনাল লাইফের অন্য কোনো ক্ষেত্রে হোক, প্রফেশনাল লাইফে, ক্যারিয়ারে, যে কোনো ক্ষেত্রে, সোসাইটিতে আপনার যেটা প্রাপ্য, যেটা আপনার জায়গা, সেই জায়গাটা আপনি করতে পারছিলেন না। সেই এনার্জেটিক ব্লকেজটা কিন্তু চলে গেছে, সেই জায়গাটা কিন্তু এবারে আপনি অলরেডি করে ফেলেছেন বা করে ফেলতে শুরু করে দিয়েছেন। এবং দেখুন, ডোর টু স্পিরিট, শুধু তাই নয়, ডোর টু স্পিরিট এখানে হচ্ছে আপনার ইনটিউশন এবার স্ট্রং হয়ে যাবে। আপনার সামনে যখন একজন মানুষ এসে বসবে বা নতুন নতুন মানুষকে যখন আপনি মিট করবেন, বা পুরনো মানুষের কথাও আমি বলবো, কে যে আপনার জন্য ভালো উদ্দেশ্য রাখছে মনে, কে সত্যি কথা বলছে আর কে সুগার কোট করে কথা বলছে আপনার থেকে অ্যাডভান্টেজ নেওয়ার জন্য, আপনার স্পিরিট গাইড আপনাকে পরিষ্কার বুঝিয়ে দেবে। আপনার ইনটিউশন একদম পরিষ্কার কাজ করবে। আপনি একদম ধরতে পেরে যাবেন কে সত্যি কে মিথ্যে। শুধু তাই নয়, আপনার পার্সন এই মুহূর্তে আপনাকে কোন বিষয়ে মানে সত্যি বলেছিল বা কোন বিষয়ে মিথ্যে বলেছিল, কোন ক্ষেত্রে সে লয়াল ছিল, ডেডিকেটেড ছিল বা তার ইন্টেনশন পিওর ছিল, বা কোন ক্ষেত্রে সে আপনার সঙ্গে মাইন্ড গেম খেলেছে। বেসিক্যালি যারা কার্মিক কানেকশনকে অনেক দিন ধরে ডিল করছেন, কার্মিক লুপও এবারে ক্লোজড হতে চলেছে, কারণ আপনি এবার পুরো বুঝে যাবেন। পুরোপুরি আপনার স্পিরিট গাইড আপনাকে ট্রান্সপারেন্সি দিয়ে দেবে, ক্ল্যারিটি দিয়ে দেবে কি অলরেডি দিতে শুরু করে দিয়েছে। জীবনটা আপনার কাছে কিছুটা হলেও ইজি লাগতে শুরু করেছে, মানে জাস্ট স্টার্ট হয়েছে, আরও হবে। দ্য গার্ডেন অ্যান্ড দ্য গেট এখানে হচ্ছে, বলে দিই, এতদিন আপনি অন্যের লাইফের সুখ দেখেছেন, অন্যের লাইফের সাফল্য দেখেছেন, বা অন্যের লাইফের আনন্দ দেখেছেন। কি বললাম আমি? সুখ দেখেছেন, ঠিক আছে, সাফল্য দেখেছেন, সবাই সাকসেসফুল হচ্ছে, সবাই নিজের লাভ লাইফে, পার্সোনাল লাইফে হ্যাপি, সো তাদের আনন্দ, হ্যাপিনেসটাও দেখেছেন। আপনি তাদেরকে হিংসা করেননি, জেলাসি করেননি, কিন্তু মনে মনে আপনার দুঃখ হয়েছে যে আমার কেন হচ্ছে না কিছুই, আমার কেন সব খারাপ হচ্ছে, বা স্টাক হয়ে গেছি। সো অন্যের গার্ডেন, অন্যের সাজানো বাগান আপনি দূর থেকে দেখেছেন, কিন্তু আপনার লাইফে সেই সাজানো বাগান আপনি চেষ্টা করেও তৈরি করতে পারছিলেন না, ঠিক আছে? তো সেই গেট বা সেই দরজাটা উন্মুক্ত হচ্ছে যখন আর অন্যের দিকে তাকাতে হবে না, আপনার নিজের বাগানেই অনেক ফুল ফুটবে। সো আপনার নিজের লাইফেই সেই সুখ, সাফল্য, শান্তি, আনন্দ, শুধু তাই নয়, ডিভাইন ব্লেসিংস, প্রোটেকশন, যাতে সেগুলো সুরক্ষিত থাকে, সেই জন্য প্রোটেকশন, সবটাই আসছে। এইবারে হচ্ছে লোকে আপনাকে দেখবে, আর লোকে অবাক হয়ে যাবে যে কী ব্যাপারটা হলো, আপনি নিজেকে নিয়ে এত খুশি, এত হ্যাপি, হঠাৎ করে আপনার লাইফে এত সাকসেস, এত হ্যাপিনেস চলে এলো। সত্যিই ডিভাইন ব্লেসিংস। হঠাৎ কী হয়ে গেল রাতারাতি, এবং খুব চট করে চেঞ্জ হবে। আপনার ভাগ্যোদয় কিন্তু হতে চলেছে। এখানে 32 বলে দিই, নাম্বার 5, সো প্রচুর চেঞ্জ কিন্তু আসছে। যারা বেসিক্যালি 555 দেখছেন, খুব ফাস্ট চেঞ্জ আসছে। এখানে দেখুন নাম্বার 3, আপনার যা যা মানে এঞ্জেলস আছে, গার্ডিয়ান এঞ্জেলস আছে, স্পিরিট গাইডস আছে, সবাই আপনাকে গাইড করছে, ঠিক আছে? নাম্বার 1, নিউ বিগিনিং আসছে। 6 তো আমি বলেই দিলাম, ব্যালেন্স, সাকসেস, লাক্সারি। তার সঙ্গে এটা নাম্বার 2, অলরেডি আমি বলে দিয়েছি আপনার ইনটিউশন এবার পরিষ্কারভাবে কাজ করতে শুরু করবে। আপনার কারেন্ট এনার্জি সাংঘাতিক ভালো আছে, সাংঘাতিক পজিটিভ, সবটাই, সব কিছুই আপনি নিজের দিকে অ্যাট্রাক্ট কিন্তু করার জন্য যে এনার্জি প্রয়োজন, সেই এনার্জিতে আপনি আসা শুরু করে দিয়েছেন, ঠিক আছে? পার্টনারের জন্য আপনি চেস তো করছেনই না পার্টনারকে, পার্টনারের সঙ্গে আপনি অ্যাটাচমেন্টের এনার্জি থেকেও বেরিয়ে গেছেন। কিন্তু ফার্স্ট কার্ড এসেছে এখানে 4th চক্রা, মানে হার্ট চক্রার এনার্জি। আমি বললাম যে কোনো লোভ নেই, মানে সে আমাকে ভালোবাসুক, সেই ভালোবাসা পাওয়ার লোভ নেই। লোভ মানে কিন্তু শুধু টাকা পয়সা নয়, ঠিক আছে? সো কোনো রকম ইমোশনাল নিড আমার ফুলফিল হবে, সেই এক্সপেকটেশন আপনার নেই এক্ষেত্রে আর।
ভালোবাসেন, ভালোবাসা আছে, ঠিক আছে, সেটা একদমই ভালোবাসা, সেলফলেস, আনকন্ডিশনাল। ঠিক আছে, এখানে কি হবে না হবে সেই লাভ ক্ষতির হিসেব আপনি আর করছেন না। সো আপনি সত্যিই এরকম ডানা পেয়ে গেছেন। এটাই হচ্ছে ফ্রিডম, এটাই হচ্ছে আসল স্বাধীনতা। কেউ আমাকে ভালো কিছু দিলে আমি হ্যাপি হব, আর না দিলে আমি স্যাড হয়ে যাব। তো আমি আমার নিজের খুশি থাকার চাবিটাই অন্যের কাছে দিয়ে রাখছি। তো আমি কি স্বাধীন থাকতে পারছি? পারছি না, যেরকম আপনিও ছিলেন না। কিন্তু সেই ফ্রিডম, সেই স্বাধীনতা আপনার লাইফে আসছে, কারণ আপনি অ্যাটাচমেন্ট থেকে বেরিয়ে গেছেন, আপনি লাভের এনার্জিতে চলে এসেছেন। তো বাকি সমস্ত কিছু আপনি ইজিলি এই কারণে অ্যাট্রাক্ট করছেন। ঠিক আছে, সো আপনার এনার্জিটা খুবই সুন্দর। এবারে একটু দেখে নেব যে আপনার পার্সনের কারেন্ট এনার্জি, কারেন্ট ফিলিংস আর কি দেখবো। আপনার পার্সন এই মুহূর্তে আপনার জন্য কী ফিল করছে। এনার্জি সেই রকমই আসবে যেহেতু আপনি এত পজিটিভ এনার্জিতে রয়েছেন। ব্যাস, 2 অফ ওয়ান্ডস, 7 অফ পেন্টাকেলস, একদম 9 অফ পেন্টাকেলস, এইটা তো আশারই ছিল। লাভার্স, দেখুন এবার 4 অফ কাপস, আফসোস, যেটা হয় না যে একজন হচ্ছে যাকে চেজই করে যাচ্ছে, চেজই করে যাচ্ছে, ভালোবাসা ভিক্ষাই করে যাচ্ছে, প্রার্থনাই করে যাচ্ছে, সমস্ত মনোযোগ অ্যাটেনশন দিয়ে যাচ্ছে, সবটা আপনি করেছেন। ফাইনালি পুরো চাকাটা ঘুরে গেছে এবং আপনাকে সে দেখতেও পাচ্ছে 9 অফ পেন্টাকেলসের এনার্জিতে, যে আপনার কাছে সমস্তটা রয়েছে, সমস্ত অ্যাবান্ডেন্স আপনার নিজের লাইফে রয়েছে। এখন আর আপনি তার মুখাপেক্ষী হয়ে তো বসে নেই। প্রচণ্ড রকম যেমন সে আপনাকে রেসপেক্ট করছে, সম্মান করছে, লাভার্স, ভালো তো বাসছেই। এবং 4 অফ কাপস, আফসোসে ভরে গেছে। ঠিক আছে, আফসোস, রিগ্রেট, অনুশোচনার শেষ নেই এই মুহূর্তে তার লাইফে। 7 অফ পেন্টাকেলস, আপনার পার্সন খুব স্বার্থপরতার এনার্জিতে কিন্তু ছিলেন। ঠিক আছে, কীরকম? নিজের যেটাতে সুবিধা সেটাই করব, নিজের যেটা চাইবো সেটাই হবে, নিজের যেটাতে বেনিফিট হচ্ছে সেটাই হবে। আপনাকে সাপোর্ট সে করেনি, বরং অন্ধভাবে আপনি তাকে ভালোবেসেছেন আর সাপোর্ট করেছেন, এতটাই যে নিজের দিকটা দেখতে আপনি ভুলেই গেছিলেন। ডিভাইন কিন্তু সেটা দেখেছে আপনি কতটা ট্রুথফুল ছিলেন এই জার্নিতে বা ভালোবাসার ক্ষেত্রে। আপনি কিন্তু আপনার স্বার্থ দেখেননি। আমি প্রথমেই বলেছি যে আপনার হার্ট খুব পিওর, আপনার হার্ট চাকরা এনার্জি খুব ভালো। সো যেটুকু যা অ্যাটাচমেন্ট সেখান থেকে পাওয়া দুঃখ আপনার কপালে জুটছিল, ডিভাইন সেই রাস্তাটাও আপনার পরিষ্কার করে দিয়েছে। এখন দেখুন 7 অফ পেন্টাকেলস, আপনার পার্সন সেই যেরকম চাতক পাখি বৃষ্টির জন্য অপেক্ষা করে বসে থাকে, ঠিক সেরকম 7 অফ পেন্টাকেলস আপনার পার্সনও না ওই রকম অপেক্ষা করে বসে আছে কখন আপনার একটু মুড হবে তাকে ভালোবাসার, বা তা হচ্ছে তাকে একটু অ্যাটেনশন দেওয়ার, তাকে একটু মনোযোগ দেওয়ার, তাকে একটু কল করার, তাকে মেসেজ করার, বা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় তার কোনো স্টোরি ভিজিট করার। কারণ সে ভাইবসে বুঝতে পারছে সেই এনার্জি সে আর পাচ্ছে না। হঠাৎ কি হলো? আপনার কি মন উঠে গেল তার থেকে? আপনার মনে কি চলছে? এখন এগুলো নিয়ে সে ভাবতে ব্যস্ত হয়ে গেছে। 2 অফ ওয়ান্স, তার লাইফে আরও অন্য যে প্রায়োরিটি ছিল আপনাকে ছাড়া, ঠিক আছে, যেটা নিয়ে সে ব্যস্ত ছিল সেইখান থেকে সে মুখ ঘুরিয়ে নিয়েছে, সেটাকে দূরে সরিয়ে দিয়েছে, শুধুমাত্র আপনার দিকে ফোকাস করছে। এবং লাভার্স, তার মনে হচ্ছে মানে আপনি তার জন্য একদম পারফেক্ট, আপনি তার জন্য একদম আইডিয়াল। তো আপনি তো আগেও ছিলেন, তখন সেই অর্থে কিন্তু সে আপনাকে সেই ইম্পর্টেন্স, ভ্যালিউ কোনোটাই দেয়নি। সবার ক্ষেত্রে যে খুব খারাপ বিহেভ করেছে সেটা নয়, অনেক ক্ষেত্রেই আমি দেখতে পাচ্ছি আপনার পার্সন খুব ক্যাজুয়াল ছিলেন। হ্যাঁ ঠিক আছে, আছে ঠিক আছে, ডিসরেসপেক্ট তো করছি না, আবার খুব রেসপেক্টও কিন্তু সে আপনাকে করেনি। এই জায়গাটা অনেকের জন্য, যে সে ডিসরেসপেক্ট করেনি, সে কোনো খারাপ কথা বলেনি বা ঝগড়াঝাটি অশান্তি করেনি, কিন্তু যতটা আপনার সম্মান ভালোবাসা প্রাপ্য বা মূল্য আপনার প্রাপ্য সেইটাও কিন্তু সে দেয়নি। তো সেই জায়গাতে সে উদাসীন ছিল। অনেকের জন্য আমি দেখতে পাচ্ছি আপনার পার্সন ভীষণ উদাসীন ছিলেন, যে আপনি আছেন ঠিক আছে, আপনি না থাকলেও মানে খুব একটা সে অভাব বোধ করছে না, আছেন ভালো কথা, এরকম একটা। তো সেই জায়গাটাতেই আপনি ভীষণ নেগলেক্টেড ফিল করেছেন। এরকম হয়েছে আপনি তার জন্য সারা রাত জেগে বসে রয়েছেন, 2 দিন 3 দিন হয়ে গেছে সে আপনাকে কমিউনিকেট করেনি, কোনো যোগাযোগ করেনি, এটাও হয়েছে অনেকের ক্ষেত্রে। পরে যখন আপনি অনেকবার কন্ট্যাক্ট করে পেয়েছেন, বা সামহাও অনেকগুলো দিন পরে সে আপনাকে কন্ট্যাক্ট করেছে বা কিছু, আপনার ওই 3-4-5টা দিন অনেক খারাপ গেছে বা কিছু, তখন আপনি জানতে পারলেন ওই 3-4-5টা দিন আপনার পার্সন দারুণ আনন্দে ছিলেন।
দারুণ মজায় ছিলেন, তার লাইফে অনেক ভালো কিছু চলছিল, সেখানে এত বিজি ছিল সে ভুলেই গেছে যে সে একটা সম্পর্কে আছে। সেখানে তার একটা বেসিক মিনিমাম রোল আছে প্লে করার, অ্যাটলিস্ট বেসিক কমিউনিকেশনের জায়গাটা ঠিক রাখা, সে সেটা করেনি। এগুলো হয়েছে অনেকের সঙ্গে। তো সেই সবটার জন্য এখন তার মনে প্রচণ্ড আফসোস যে কেউ আমার জন্য বসে থাকতো, অপেক্ষা করতো, আমি আমার নিজের লাইফে বিজি থাকতাম, এখন কেউ আমার জন্য অপেক্ষা করছে না, সেটা বুঝতে পারছে সে। তো 7 অফ পেন্টাকেলস, সে অপেক্ষা করছে আপনার জন্য। কিন্তু দেখুন, সে অপেক্ষা করছে আপনার জন্য, সে সমস্ত প্রায়োরিটি ছেড়ে আপনার কথা ভাবছে, আপনার দিকে ফিরে। তার মনে হচ্ছে আপনিই একদম তার জন্য পারফেক্ট, আইডিয়াল, আপনি তার সোলমেট, আপনি তার মানে লাভ অফ দ্য লাইফ, আপনিই তার লাইফ পার্টনার, আপনিই তার সব কিছু, আপনিই তার জীবনের ভালোবাসা, সব কিছু, সবটা এখন সে দিতে তো চাইছেই আপনাকে। কিন্তু এখন সে দেখছে আপনি তার জন্য অপেক্ষা করছেন না। 9 অফ পেন্টাকেলস, আপনি নিজের দুনিয়ায় এত খুশি হয়ে গেছেন, সে থাকলো না থাকলো ডাজন্ট ম্যাটার। তার থাকা, তার এক্সিস্ট করা, সেটাই আপনার কাছে এই মুহূর্তে একমাত্র খুশির কারণ, আর নয়। তো তার হাতে যে পাওয়ার আপনি দিয়েছিলেন, ঠিক আছে, সেই পাওয়ার আপনি ব্যাকও করে নিয়েছেন, ফিরিয়েও নিয়েছেন। সে এখন পাওয়ারলেস। 9 অফ পেন্টাকেলস, আপনি এখন পাওয়ারফুল, ঠিক আছে? তো আফসোস তো হবেই, তাই না? এইরকম একজন ভালোবাসার মানুষ যখন সেই অর্থে আর পুরোপুরি একদম তার কাছে সেই সাবমিসিভ মানে নতজানু হয়ে থাকে না, যাকে সে এতদিন টেকেন ফর গ্র্যান্টেড নিয়েছিল যে আমার আছে আমারই থাকবে, সে আমি যেমনভাবেই ট্রিট করি না কেন, সেই পরিস্থিতি যখন ঘুরে যায়, সত্যিই ঘুরে যায়, তখন ঠিক যেমন ফিল হয় আপনার পার্সনের ঠিক তেমনই ফিল হচ্ছে। সে চেষ্টা করছে আপনার সঙ্গে এনার্জেটিক্যালি ব্যালেন্সে আসার জন্য, কি এমন হলো আপনার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং বানানোর জন্য, আপনাকে প্রোটেক্ট করার জন্য, আপনাকে রক্ষা করে নিজের লাইফে রাখার জন্য। প্রোটেক্ট ইন দ্য সেন্স কি, এইটা সামহাও আপনাকে ফিরে পাওয়া, সামহাও আপনাকে নিজের লাইফে রাখা, যার সিচুয়েশনে যেইটা হবে সে কিন্তু সেইটাই ভাবছে, ঠিক আছে? চ্যানেল মেসেজ দেখবো কি বলতে চাইছে। আই হ্যাড আইজ অন সামওয়ান এলস অ্যাজ ওয়েল। দেখুন, এখানে 2 অফ ওয়ান্স ছিল, তো অবশ্যই কারুর ক্ষেত্রে বললাম যে আরেকটা প্রায়োরিটি, 2 অফ ওয়ান্স, দুটো প্রায়োরিটি, সো এখন পুরো প্রায়োরিটি আপনার দিকে ঘুরেছে। এই যে এটাও এসেছে পাস্ট টেন্স, আই হ্যাড, তো ডেফিনেটলি আপনি ছাড়াও অন্য কোনো পার্সনের দিকেও তার একটা খেয়াল ছিল, বা হচ্ছে আপনি ছাড়াও অন্য কোনো একজন ব্যক্তিকেও তার একটু হলেও ভালো লাগতো বা দেখতো। এটা কিন্তু স্পেসিফিক মেসেজ, কারুর সঙ্গেই রেজোনেট করবে, প্রত্যেকের সঙ্গে রেজোনেট করবে না। আই ওয়ান্ট টু টেক ইউ ইন আ ট্রিপ। আচ্ছা, সে আপনার সঙ্গে কোথাও বেড়াতে যেতে চাইছে। আই ক্যান্ট কিপ গোয়িং অন উইদাউট ইউ, আপনাকে ছাড়া তারা চলছে না, ঠিক আছে? আপনাকে ছাড়া সে থাকতে পারছে না। ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু ম্যারি মি, টেল দ্য ট্রুথ। এখানে কেউ ডেফিনেটলি আপনাকে কিন্তু বিয়ে করতে চাইছে, ওকে? সো ম্যারেজ চাইছে সে আপনার সঙ্গে, কিন্তু সে বুঝে উঠতে পারছে না সত্যিই কি আপনিও তার সঙ্গে ম্যারেজ চান, সত্যিই কি আপনিও তাকে ম্যারি করতে চান। সত্যিটা জানতে পারছে না, বুঝতে পারছে না কতটা আপনি চান বা আদৌ আর চান কি না। দেখুন, আই ওয়ান্ট টু মেক থিংস রাইট, সব কিছু এবার তিনি ঠিক করে নিতে চাইছেন, সব কিছু তিনি এবারে ঠিক করতে চাইছেন। সো আপনার মনের একদম সেই স্পেসিফিক ইচ্ছেটা জানতে চাইছে ঠিক কী আছে আপনার মনে। দ্যাটস ইট, এই হচ্ছে এখনের মতো এনার্জি আপডেট। রেজোনেট করলে কমেন্টে ক্লেম করুন। লাভ অ্যান্ড লাইট সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টেক কেয়ার, বাই বাই।